ভাইয়া সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আপনি নতুন আসছেন প্রবাস জীবনে? জি ভাইয়া, আমি নতুন আসছি। আমার 16 মাস চলে আর কি। আচ্ছা মোটামুটি ভালোই হয়ে গেছে, 16 মাস হয়ে গেছে। আচ্ছা। তো আপনার প্রবাস জীবন কেমন যাচ্ছে? ইয়া আসলে এটা বলতে গেলে মানে আপনার বাস্তবতা হচ্ছে এক জিনিস আর কল্পনা হচ্ছে আরেক জিনিস। আমি যখন দেশে ছিলাম তখন ভাবতাম যে প্রবাসে অনেক টাকা পয়সা প্রবাসে। আমি কিভাবে যাব প্রবাসে? প্রবাসে যারা থাকে তারা অনেক টাকা পয়সা কামাইতেছে। হ্যাঁ, এগুলা দেখে আমার আফসোস লাগতো যে আমি কখন প্রবাসে যাব। তারপর এরকম করতে করতে আমি প্রবাসে চলে আসলাম। আসার পরে আমি যেরকম আগে ভাবতাম যে প্রবাস জীবনে অনেক টাকা পয়সা, হ্যাঁ, অনেক সুখ শান্তি, কিন্তু আসার পরে এটা অনেকটা ভিন্ন। মানে বাস্তবতার শিকার হচ্ছে আমি এখন। যেটা ভাবছিলাম সেটা নাই। এই প্রবাস জীবনে অনেক লোক আছে কাজ নেই, তারা অনেক লোক আছে আবার খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, রুম ভাড়া দিতে পারে না ঠিক মতো, অনেক কাজ পাচ্ছে না। এগুলা ভাই অনেক কষ্ট। আগে শুধু মানে এটা আমরা বাস্তব দেখতাম, যে প্রবাসে স্বপ্ন দেখতাম যে প্রবাসে অনেক টাকা, কিন্তু আসার পরে ভাইয়া অনেক মানে ডিফারেন্ট। এটা এটা বলে বোঝানো যাবে না। এটা যারা প্রবাস জীবনে আছে তারাই শুধু বলতে পারবে যে আসলে প্রবাস জীবনে এই ফ্যামিলি, আত্মীয় স্বজন, এই নিজের জন্মস্থান ছেড়ে যে আমরা প্রবাসে আসছি ভাইয়া, এটা অনেক কষ্টের। একমাত্র প্রবাসীরাই বলতে পারবে যে আসলে এটা কতটুক যে কষ্টের। প্রবাসে যে অনেক দিন হয়ে গেছে আমার কাজ নেই, বাহিরে এখন কাজ নেই, যারা মানে চাকরি করে, কোম্পানিতে আছে, দোকানে আছে, তাদের জন্য ভালো, মাসকে মাস একটা বেতন আসে ওদের। কিন্তু যারা ফ্রি ভিসার লোক, তারা ঠিক মতো কাজ পাচ্ছে না, ঠিক মতো টাকা পাচ্ছে না, মানে কাজ করলে আবার টাকা দিতে চায় না, এরকম হয়ে গেছে আর কি প্রবাস জীবনে। প্রবাস জীবনটা আগে আগে শুনতাম ভালো ছিল, এখানে এসে দেখছি যে বলছে যে আগে ভালো ছিল, এখন আর আগের মতো নাই প্রবাস জীবন, অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। আমি বলি যারা দেশে থেকে 20-30 হাজার টাকা কামাতে পারছে তাদের না আসাটাই বেটার। বাট যদি আত্মীয় স্বজন, যদি নিজস্ব কোনো লোক থাকে তাহলে তারা আসুক, কারণ নিজস্ব লোকের মাধ্যমে তারা কাজ কাম করতে পারবে। হ্যাঁ, তারা আসুক। আর যার নিজস্ব লোক নেই তারা না আসুক, কারণ তারা আসলে কোনো জায়গা চিনবে না, কোথায় কাজ কাম করা লাগে চিনবে না। এজন্য বলি যারা নতুন আসবেন তারা ভেবে চিন্তে আসবেন। হ্যাঁ, যাচাই বাছাই করে আসবেন, যে দেশে যান না কেন আপনি যাচাই বাছাই করে আসবেন। আচ্ছা ভাইয়া, আপনি কি দালালের খপ্পরে পড়ছেন? আপনি ভাইয়া মনে আমি করেন আপনি আসার পর আপনারে বলছে 50,000 টাকা 1 লাখ টাকা বেতন আছে। আপনি কি মনে করেন দালাল আছে? অনেকে অনেক দালাল দালাল আছে কি মনে করেন আইসে বলে যে আমার মনে হয় 50,000 টাকা 1 লাখ টাকা বেতন দিবে। এই মনে করেন 8 ঘন্টা ডিউটি, কিন্তু এসে দেখতেছেন যে এটা 8 ঘন্টা না, এটা কোনো কোনো 50,000 টাকা 1 লাখ টাকা বেতনও না। আর দ্বিতীয়ত মনে করেন আপনারা মনে করেন বলছে বলে আসছে এরকম, এখানে এসে আসছে আর এরকম। এটা কি সত্যি? জি ভাইয়া, এটা আমি যখন দেশে ছিলাম, যখন আসি, আহ, তখন বলছে যে এখানে কাজ আছে, অনেক টাকা কামানো যাবে প্রবাসে, লাখ টাকার উপরে কামানো যাবে। আমি ভাই এই কারণে প্রবাসে আসি, পরে মানে এরকম কোনো কিছু পাইলাম না। যদি কাজ যদি থাকে তাহলে ভালো। এখন বর্তমানে যে আপনি যে কাজ করে টাকা পাবেন, যারা বিশেষ করে বাহিরের লোক আর কি, যারা বাহিরের লোক আছে, তারা যে মানে কাজ করে যে টাকা পাবে এটারও কোনো নিশ্চয়তা নাই, ওদের টাকা মেরে চলে যায় অনেক লোক আছে। হ্যাঁ, আমিও অনেক জায়গায় কাজ করছি, অনেক জায়গায় টাকা মেরে দিছে ভাই। এগুলা কপালে থাকলে আর কি যা হয়। আমি মনে করি যারা নতুন আসবেন তারা একটু খুব চিন্তা ভাবনা করে প্রবাস জীবনে আসবেন। কারণ আমরা আমি এই জায়গায় এই কাতার, আমি বর্তমানে কাতার শহরে থাকি। ওই জায়গায় আমার 16 মাস হয়ে গেছে। 16 মাসে আমার অনেকটা মানে এদেশের পরিস্থিতি, এদেশের মানে সবকিছুই মানে আমি বুঝতে পারছি মানে কিরকম, যে প্রবাস জীবনটা যে আসলে কিরকম। এটা শুধু আমি না, সকল প্রবাসী ভাইদের নিয়ে বলছি, তারাই শুধু জানে যে প্রবাস জীবনে যে কি কষ্ট, কতটুকু যে কষ্ট, এটা শুধু একমাত্র প্রবাসীরাই জানে, আর কেউ বলতে পারবে না। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের কিছু অনুভূতি দেওয়ার জন্য, মানে কিছু কিছু এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ওকে ভাইয়া, তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।